এমআরআইতে আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ দ্য ডিডব্লিউআই সিকোয়েন্স, যেটাকে স্ট্রোক সিকোয়েন্সও বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাথার ডান দিকে বড় একটা জায়গাতে স্ট্রোক আছে এবং সাথে সাথে এমআর অ্যাঞ্জিওগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকের একটা আর্টারি, যেটার নাম মিডল সেরিব্রাল আর্টারি, ওই ধমনীটা আমরা দেখতে পাচ্ছি না, কেননা ওই ধমনীর মধ্যে ক্লট জমে গেছে, সেটার জন্যই ব্রেনের মধ্যে স্ট্রোক হয়েছে। সো দ্য ডায়াগনোসিস ইজ রাইট সাইডেড অ্যাকিউট ইনফাকশন অফ মিডল সেরিব্রাল আর্টারি। ব্রেনে দু ধরনের স্ট্রোক হয়। ফার্স্ট ইজ হেমোরেজিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোক কথার অর্থ হলো ব্রেনের পার্টিকুলার কোনো একটা জায়গাতে হেমোরেজ বা রক্তক্ষরণ হয়েছে, তার জন্য ওই জায়গাটা ড্যামেজ হয়ে গেছে। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ইস্কিমিক স্ট্রোক। ইস্কিমিক স্ট্রোক কথার অর্থ হলো ব্রেনের কোনো একটা জায়গাতে রক্ত পৌঁছতে পারছে না। ব্লাড হলো ব্রেনের খাওয়ার, যদি খাওয়ার না পৌঁছচ্ছে তবে কি হবে, ওই জায়গার টিস্যুগুলো বা সেলগুলো ডেথ হয়ে যাবে। সো ইস্কিমিক স্ট্রোক যেখানে ফর এক্সাম্পল কোনো আর্টারি বা ধমনী যেটা রক্ত নিয়ে যাচ্ছে একটা জায়গাতে, ওই আর্টারিতে ব্লক হয়ে গেল, ক্লট জমে গেল, তার জন্য রক্ত আর যেতে পারবে না, ওই জায়গাটাতে ইস্কিমিক স্ট্রোক হয়ে যাবে। ইস্কিমিক স্ট্রোক ইজ মাচ মোর কমন দ্যান হেমোরেজিক স্ট্রোক। স্ট্রোক হওয়ার পর প্রত্যেক মিনিটে 20 লাখ ব্রেন সেলস বা নিউরন মারা যায়। দেয়ারফর টাইম ইজ এক্সট্রিমলি ক্রুশিয়াল হেয়ার। যত তাড়াতাড়ি আপনি পেশেন্টকে হসপিটালে নিয়ে যেতে পারবেন, যত তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে, যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করা যাবে, পেশেন্টকে রিকভারি করার চান্স কিন্তু ততটাই বেশি থাকবে। ট্রিটমেন্ট মোডালিটি নাম্বার 1 হলো আইভি থ্রম্বোলাইসিস। 4.5 ঘন্টার মধ্যে যদি ট্রিটমেন্ট শুরু করা যেতে পারে তবে কিন্তু ওষুধ দিয়েই, কিন্তু ইন্ট্রাভেনাস ওষুধ দিয়ে ওই ক্লটটাকে গলিয়ে দেওয়া যায়। 4.5 ঘন্টা যদি পেরিয়ে যায়, দ্য নেক্সট ট্রিটমেন্ট মোডালিটি ইজ মেকানিক্যাল থ্রম্বেক্টমি। 6 আওয়ার্স থেকে 24 আওয়ার্সের মধ্যে এই ট্রিটমেন্ট মোডালিটিকে অপ্ট করা হয়। এখানে কি করা হয় যে আপনার ধমনীতে একটা ছোট্ট একটা পাইপ ঢোকানো হয়, সেই পাইপ কিন্তু চলে যাচ্ছে একদম ব্রেনের মধ্যে যে জায়গাতে আপনার ক্লট আছে, এবং সেই ক্লটকে গলিয়ে দেওয়া যায়, এবং এই কাজগুলো করেন ইন্টারভেনশনাল রেডিওলজিস্টরা। থার্ড ট্রিটমেন্ট মোডালিটি ইজ অ্যাসপিরিন বা অ্যান্টিপ্লেটলেট থেরাপি। ইস্কিমিক স্ট্রোকে অ্যাসপিরিন দেওয়া হয়। ফোর্থ ট্রিটমেন্ট মোডালিটি ইজ ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি। ব্রেনের বড় জায়গাতে যদি স্ট্রোক হয় তবে ব্রেন ফুলে যায় এবং ব্রেনের মধ্যে প্রেশার এত বেশি বেড়ে যায় যে খুলিকে কাটতে হয়। খুলির একটা দিক, যে দিকটাতে ইনভলভ হয়েছে, সেদিকটা কেটে দিতে হয় যাতে প্রেশার রিলিজ হয়। সো দিস ইজ ডিকম্প্রেসিভ হেমিক্রেনিয়াক। অ্যান্ড নেক্সট মোডালিটি ইজ ফিজিওথেরাপি। ফিজিওথেরাপিস্টদের কিন্তু অনেক বড় ভূমিকা আছে স্ট্রোকে। রিহ্যাবিলিটেশন, রিকভারি ফেজ যেটা হবে, ফিজিওথেরাপিস্টদের অনেক ভূমিকা থাকে। সো যারা